ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেসব মেয়েরা কালো পাত্র দেখে পছন্দ করছে না, আমার কাছে ক্রিম আছে, লাগাবেন 7 দিনে মুখের গিলাস চেঞ্জ হয়ে যাবে, মানে ব্ল্যাক মেয়ে হোয়াইট হয়ে যাবে। যেসব ছেলেদের বিয়ে হচ্ছে না কালো বলে, তাদের বিয়ে হয়ে যাবে। এই ব্যবসা আমি ধরেছি। তো নতুন মেলা যখন, মেলাতে চলে যাব একটা গান করতে করতে, মানে বউটা হচ্ছে আমার খুব ফর্সা, দেখতে খুব সুন্দরী, আর আমি দেখতে পাচ্ছেন সাতালের মতন কালো। এই নিয়ে বউর একটু মন কষা, তাই ওই পরিপ্রেক্ষিতে একটা গান গাই মনের দুঃখে। বলি হাই বাবা মোরে বিয়ে কেন দিলে, বউ আমায় বাসে না ভালো, আমি খাটা বলে, আমি তো ছোট তো ওই জন্য বউ ভালোবাসে। হাই বাবা মোরে বিয়ে কেন দিলে, বউ আমায় বাসে না ভালো, আমি খাটা বলে। আমি যে গরিবের ছেলে দিতে নাহি পারি, আস্তে আস্তে বউয়ের ফারমাইশ পুরা করতে হবে বাবা। মাঝে মধ্যে বিউটি পার্লারে নিয়ে যেতে, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে, নাহলে বউ থাকবে না। আপনিও নাচছেন, আপনি কাপড়ের ব্যবসা ধরেছেন, ভালো করে বসুন বসুন। এসো বন্ধু, দেখো তো না মেলায় চলে এসেছে। আসুন দিদি, আসুন। এদিকে মনিহারি দোকান, হ্যাঁ, এদিকে মিষ্টির দোকান, যাদের মাথায় উকুন ওদিকে আছে আইসক্রিম দোকান, হ্যাঁ ওদিকে রয়েছে ফুচকার দোকান। আপনার মাথায় উকুন আছে, নিয়ে যান। জানি না সখী, আমরা কি নেবো বলো তো? আমরা প্রথমে শাড়ি নেবো, কেমন? তুই বিছনায় পেশাব করিস, শাড়ি সখী, নিয়ে যাও সেটা। হ্যাঁ চলো শাড়ি দোকানে চলো। চলো বন্ধু, চলো চলো। কত দাম গো? এই, কত দাম? কত দাম? কত দাম? 500? আমরা টাকা দেবো। হ্যাঁ বেশ বেশ বেশ। সখী দেখো তো কত সুন্দর। এই শাড়িগুলো তোমরা নেবে? আমরা দেবো দাম। দাও 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 দাও, আমরা দিচ্ছি দাম। কেমন? ওই না শাড়ি লাহা লাহা সুন্দর বালি আমরা দিব করি, সুন্দর বালি আমরা দিব করি, ও গো আমার বিটা চন্দ্রপতি, ও যেন লক্ষ টাকার ধনী, সুন্দর বালি গো। শাড়ি হিলা হলা সুন্দর বালি আমরা দিব করি, সুন্দর বালি আমরা দিব করি, আমার পিতা সাদা মহারা লক্ষ টাকার ধনী, সুন্দর বালি গো। সখী তাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম সখী, তাই আমার মন কি বলছে জানো সখী? প্রাণ সখী রে ও ডাকে দাঁড়িয়ে আছে রে, প্রাণ সখী ও ডাকে দাঁড়িয়ে আছে রে।
বন্ধুরে ও রাজি দাঁড়িয়ে আছে রে আমার প্রাণ বন্ধুরে ওটা কি দাঁড়িয়ে আছে সখী আমি যেন কথায় হারিয়ে গিয়েছিলাম তাদের তো শাড়ি আমরা কেন নেবো সখী যার ধারো তার ধারো কোনা গো তারে দাও লাগিয়া কোনা গো তারে দাও লাগিয়া আমার কাছে আছে রে বকিলা গিয়া সুন্দর সখী আমরা মালার দোকানে যাব কেমন এ বন্ধু, মেয়েটিকে আমি যত দেখছি তত যেন আমি অবাক হয়ে যাচ্ছি মালা লিবার মালা জেঠু মালা কত করে এই জেঠু 20 টাকা করে আমরা পয়সা দেবো, হ্যাঁ, মেয়েগুলোকে দিয়ে দাও, হ্যাঁ? পয়সা আমরা দেবো। সখী এদিকে এসো তো এই মালা কত সুন্দর রয়েছে মালার দাম কত কার দোকান 20 টাকা আমরা খুব সুন্দর সুন্দর এই বয়সে দাড়ি গজে গেছে এটা খুব বাবা। সুন্দর না এই মালার দাম 20 টাকা তো আমরা দিচ্ছি কেমন আমরা দেব আমরা দিচ্ছি আমরা দেব মালালা লহগা কন্যা আমরা দিব মালালা লহগা কন্যা আমরা দিব আমার পিতা সদা মালালা আমরা দিব এই বন্ধু, বন্ধু, সখী এই মেয়েটিকে আমি যত দেখছি হ্যাঁ, তত যেন আয়না দিদি সুই আর বলা হলো না বাকিটা পরে আয়না দিদি সুই আমাকে পুরো লোকটা শুতে রাখছে ফের না শুলো রাগ করবে আয়না বৌদি সুই এমা এই মা এই মা আরে কি হচ্ছে নাকি এমা কি এই কি হচ্ছে কি এই মে ইয়া, আর কি হলো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? এটা কেন শুয়ে গেল মেলার মধ্যে এটা কি হচ্ছে, হ্যাঁ? ওই অসভ্য মেয়ে কেন? ওই লোকটা বলছে আয়না দিদি শুই হ্যাঁ? ওই বয়স্ক লোকটা তোমাকে শুতে ডেকেছে, হ্যাঁ। তার জন্য তুমি শুয়ে গেছিলে? হ্যাঁ। শোনো, তোমার পাশে কেউ থাকছে না থাক, আমি রয়েছি, উচিত বিচার আমি করবো। অসভ্য একদম বাজে মেয়ে আয় কাকা, মান সম্মান নেই এদিকে এসো, আরে আপনার আবার কি হলো এদিকে এসো। বলছি কি, তোমাকে দেখে তো বলছিলাম মনে একটু হচ্ছে- ভালো করে বুঝিয়ে দাও বেশ, কেমন? আরে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সাধু সঙ্গ লোক। এটা কি এটাকে চেহারা দেখার জন্য নিয়েছি তাহলে তোমার এরকম ব্যবহার কেন? আমি আবার কি করলাম তুমি তোমার মেয়ের বয়সে মেয়েটিকে তুমি শুতে ডাকছো, হ্যাঁ? আরে- লজ্জা শরম নাই? শোনেন। অপদার্থ, খনিজ পদার্থ, মিনারেল। আরে ওই বন্ধু, এভাবে ধর। আচ্ছা ভালো করে বুঝিয়ে দাও আরে কথাটা আগে বলতে দাও আমাকে যেন ইহানো বচন না বলে আরে ভাই কথাটা শোনো মহা মুশকিল ওয়া, ইয়া, ওয়া, ওয়া, ওয়া।
আরে কি করলে তুমি? বন্ধু লোকটাকে উচিত শিখাচ্ছি, জীবন আর এরকম করবে না। সখী আরে তুমি দাদা যে তো কি আমরা করো মালা না? নিতে পারবো না। কিন্তু বন্ধু এই মালা আমরা ফেরত দেবো কেন? লোকটা কেন কুকরা হয়ে গেল? ফেরত দেবো কেন? হবে না? যার ধারো তার ধারো না গো তারে দাও না দিয়া গো। আমার কাছে আছে করি না করে দেবো কি না দিয়া গো। আমার কাছে আছে করি গো। তোমার দেওয়া মালা না করে ছুঁড়িয়া ফেলাবো। এ না বাজার ছেড়ে গো, না গো অন্য বাজার যাও। এ না বাজার ছেড়ে গো। কাছে এসে সকল না ডাক করো না তুমি, তোমার যত মনের আশা গো ওটা পূর্ণ করবই আমি গো, তোমার যত মনের আশা গো। যাবো না রাগর তোমার কাছে গো। যাবো আমি অন্য বাজারে ঠাকুর জিনিস কিনিবারে গো। যাবো আমি অন্য বাজারে। সখী আমরা অন্য বাজারে যাবো চলো তো। আর এই মেলায় আমরা কিছুতেই থাকবো না কেমন? চলো সখী চলো চলো চলো। সখী আচ্ছা আমি বলছিলাম কি, আমার বন্ধুকে তোমরা দেখেছো? না দেখোনি? এই সাধু বাবা মনে হয় বলতে পারে বন্ধু, মানে সাধু বাবা বলো ভক্ত। বলছিলাম আমার বন্ধুকে আপনি দেখেছেন? অবশ্যই দেখেছি। কোথায় গেছে? তোমার বন্ধু গিয়েছে টয়লেটে। বাথরুমে গেছে? অবশ্যই। বেশ বেশ, তার জন্য তাহলে আমি অপেক্ষা করি। কিন্তু তোমার জন্য তো আমি এই বাজারে আসিনি। মেয়েগুলোর জন্য? অবশ্যই। ঠিক আছে, কথা বল। সখী সাধু বাবা রয়েছে, আমি তুমি সাধু- ভুল করেছো। আমি সাধু বাবা। হ্যাঁ অবশ্যই সখী তুমি ক্ষমা চেয়ে নাও, তুমি ধাক্কা লেগেছে না? ক্ষমা করে দাও অবশ্যই ক্ষমা করতে পারি। বাবা। হ্যাঁ বলো মা, বলো কি বলবো বলো। তুমি কোথায় কোথায় থাকো? তুমি হয়তো জানো না মা, আমার বিভিন্ন জায়গায় ভক্ত আছে, যেমন ইংল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড, সব ল্যান্ডে আমার ভক্ত। ল্যান্ডের ভাষা বলুন তো। জানো না? না এ কি বললাম? মানে বললাম তুমি ভালো দেখতে মা, তোমার বিয়ে হবে ভালো দেখে, এটাই বললাম। ঠিক আছে। মা হ্যাঁ বাবা হুম, তোমাকে মনে হচ্ছে কোথায় দেখেছি। দূরে যাও, তোমার সঙ্গে এখন গল্প নেই। মার সঙ্গে গল্প বলছি কি মা, হ্যাঁ বাবা। বাজারে এসেছি যখন আমি তোমাকে দর্শন দিয়েছি, তোমার মনের এমন কি আশা আছে তুমি আমার কাছে চেয়ে নাও মা, আমি তোমাকে আশীর্বাদ দেব। হাতটা দেখুন তো। হাত হাত হ্যাঁ বলছি কি মা, হ্যাঁ আবার তুমি ডিস্টার্ব করছো, সাইডে যাও তো। না তোমাকে খুব চেনা চেনা কোথায় দেখেছি। আরে পরে তোমার সঙ্গে গল্প হবে। তোমার হাত দেখে বুঝতে পারছি তোমার বিয়ে হবে রগা ছেলের সঙ্গে। হ্যাঁ। ছেলেটা দেখতে কালো, মাথায় চুল নেই, চুল নেই, ছোট ছোট আছে। ছোট ছোট। হুম। আরে বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। বেটা লিবি না, বেটি লিবি, একে লিবি না, অকে লিবি, যাকে চাইবি তাকে লিবি করে বল। বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। তখনই ভাবছিলাম এই লোকটাকে চেনা চেনা মারছে হারামজাদা। কাকা তুমি তো আমার নিজের কাকা, ছেড়ে দাও কাকা। শিব সাজে মেয়েদের সঙ্গে ফাজলামি করাচ্ছে। না কই। আমি তখন ভালো কথা বলেছি, হুম। আমার কাছে ছিল আয়না আর সুই। হুম, এই কথাটা আপনি বলতেই দিলেন না, আমাকে মারলেন, হুম। তাও আবার গোডাউনে। তো বলছি কি কাকা, আমার ভুল হয়েছে, তুমি তো আমার নিজের কাকা, ছেড়ে দাও। কাকা? এই, হাতি যা ছাড়। হঠাৎ বাসের গাড়ি পাকুহাটের মার পড়বে।
পাকুয়াহাটে একটাও মাটিতে পড়বে না। এদিকে তাকা, এটা কি? ও এটা এক একটু ছেড়ে দাও। এই তুই ছাড়, আমি একাই দেখে নেবো। ও এটা হচ্ছে 2.5 কিলো কা মুঠি। হ্যাঁ 2.5 কিলো কা। কার মুঠি? এটা হচ্ছে সানি দেওয়ালের। এইদিকে তাকা, হ্যাঁ এই যে হ্যাঁ হারাম জাদা আমাকে মেরেছিল, আমি ছেড়ে দেবো। এদিকে তাকা, হ্যাঁ তো তাকাচ্ছি, দেখছি তো। এটা কি? 2.5 কিলো কা মুঠি। এটা কি? 2.5 কিলো কা মুঠি। কি এটা? 2.5 কিলো কা মুঠি। ইয়া! হারামজাদা, সারা জীবনে মায়ের মনে রাখবি। আমাকে মারিছিস, আমার এ বন্ধু, আরে কি হলো? আর এ বাজারে থাকা যাবে না। তাহলে চলো ওই জায়গাতে আছে ঘর, পালিয়ে চলো ঘর।